এশিয়া জুড়ে নগদ অর্থ দিয়ে লেনদেন দ্রুতই কমে যাচ্ছে। লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বা কিউআর কোড। এক পূর্বাভাসে বলা হচ্ছে, এশিয়াতে 2027 সালের মধ্যে নগদ অর্থ লেনদেন কমে এসে 14% নেমে যাবে, যা 2019 সালের প্রায় 47% ছিল। মার্কিন পেমেন্ট প্রসেসিং কোম্পানি ওয়ার্ল্ডপে এর তথ্য জানিয়েছে। দেশীয় ডিজিটাল সেটেলমেন্ট সিস্টেমের প্রচার ও পশ্চিমা ক্রেডিট কার্ড ব্র্যান্ডগুলোর আধিপত্য হ্রাস করতে ভারত ও অন্যান্য দেশের প্রচেষ্টায় মূলত ক্যাশলেস লেনদেনের গতি বেড়েছে। 2016 সালে ভারত সরকার আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস চালু করে। এই মোবাইল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা রিয়েল টাইম পেমেন্ট করতে পারবে। ভারতে 2023 সালে এই অ্যাপ ব্যবহার করে 131 বিলিয়নের বেশি লেনদেন সম্পন্ন করা হয়। চীনে 1 বিলিয়নের বেশি মানুষ আলিপে বা অন্যান্য পেমেন্ট অ্যাপ ব্যবহার করে। ধারণা করা হচ্ছে 2027 সালে দেশটিতে নগদ অর্থ লেনদেন হবে মাত্র 3%। এ কারণে হিসাবে বলা হচ্ছে, এশিয়ায় ক্যাশলেস লেনদেন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এশিয়া অঞ্চলে 2027 সালের মধ্যে গড় নগদ অর্থে লেনদেন দাঁড়াতে পারে 14%, যা ইউরোপের 12%-এর চেয়ে সামান্য বেশি। এ বিষয়ে ফরাসি কনসালটেন্সি ক্যাপজেমিনি এক পূর্বাভাসে জানিয়েছে, 2028 সালের মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বার্ষিক 1.46 ট্রিলিয়ন ক্যাশলেস লেনদেন হবে, যা উত্তর আমেরিকার তুলনায় 4 গুণেরও বেশি, যেখানে ক্রেডিট কার্ড ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বর্তমানে এশিয়ায় ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে মোবাইল ফোন। একটি ফোন নম্বর ও কিছু তথ্য হলেও খুব সহজে লেনদেন করতে সক্ষম হচ্ছে মানুষ। এ কারণেই দ্রুত বৃদ্ধি পাচ্ছে এশিয়ার ডিজিটাল অর্থনীতি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।